অযোগ্য এসএসসিরা নাকি টাকা ফেরত দিতে পারবে না, কিন্তু কেন? এসএসসি দুর্নীতিতে ১৯১১ জনের চাকরি যাচ্ছে। তাদের আইনজীবী নাকি বলছেন যে ১৯১১ জনের চাকরি হারালেও তারা টাকা ফেরত দিতে পারবে না, কিন্তু কেন? সেই উত্তরে বলেন যে ১৯১১ জনের পারিশ্রমিক তারা ফেরত দিতে পারবে না। উত্তরে আমি একটা এক্সাম্পল দিচ্ছি। কোনো চোর কোনো দোকান বা বাড়ি বা কোথা থেকে চুরি করে ধরা পড়লো, চোর তখন বলবে আমাকে চোর বলো আর শাস্তি দাও, আমি টাকা ফেরত দিতে পারবো না, কেননা ওটা আমার পারিশ্রমিক চুরি করার। চোরকে চুরি করতে কে বলেছিল, দোকানদার না বাড়ির লোক? যোগ্যরা কি অযোগ্যদের টাকা দিতে বলেছিল? তাহলে সরকার বা আইন অযোগ্যদের দায়িত্ব নিতে যাবে কেন? টিভিতে তো দেখছি বাড়িতে বসে স্যালারি নেওয়া, শিক্ষার্থীকে ভুল শিখিয়ে স্যালারি নেওয়া, আরও অনেক কিছু বলা যায়। যদি ভিডিওটা করে ভুল করে থাকি আমাকে ক্ষমা করবেন। বাই।